আজকে আমরা যাচ্ছি আমাদের এক দিদির বাড়িতে। এখন আমরা হুগলি স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে হাওড়া থেকে ট্রেনে, লোকাল ট্রেনে উঠেছি, হুগলিতে নেমেছি। এরপর এখান থেকে অটো করে যেতে হবে। তোমরা অনেকেই জানো যে আমি মাঝামাঝি বাউরিয়াতে যাই, তো সেই বাউরিয়ারই এক দিদি এখানে থাকে ওর হাজব্যান্ডের সাথে। তো 25শে ডিসেম্বরের ছুটিটা আমাদেরকে ডেকেছে যে চলে আয়, এখানেই এনজয় করবো, মজা করবো সবাই মিলে। তো সেই উপলক্ষেই যাওয়া, আরও সবাই গেট টুগেদার হবে ওখানে। তো ওভারব্রিজ দিয়ে উঠছি আমি এখন, আর পেছনে বাকিরা সবাই আছে। তো চলো যেতে যেতে পুরো ট্রিপটা, পুরো আনন্দটা তোমাদের সবার সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা অটোতে উঠে পড়েছি, অটো ছেড়েও দিয়েছি। এইসব লাগেজ নিয়ে আমার এখানে রুটখানা ব্যাগ, মামার মুখই দেখা যাচ্ছে না, আর বোন ধারে বসেছে আমাকে মিডিলে দিয়ে দিয়েছে। তো চলো এই রাইডটা এনজয় করতে করতেই যাই। আর আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এবার এই ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি গেস্ট হাউসের দিকে। এখানে তো পুরো চারদিকটা সবুজ আর সবুজ। সঙ্গে সঙ্গে এখানে মিষ্টি চলে এসছে, তার আগে মাজা খেয়ে নিয়েছি আর এখন মিষ্টিও খাচ্ছি, এখানকার স্পেশাল মিষ্টি। তারপর তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চ করে নিয়ে সবাই মিলে ছাদে বসে গেলাম দুপুরের আড্ডা দিতে, একদম রোদের মধ্যে। আসলে এতদিন পরে দেখা, কত যে গল্প জমে আছে। এই দেখ, এটা ডান পিঠে ছেলে, হ্যাঁ বদমাইশ, সারাক্ষণ লাফিয়ে যাচ্ছে আর বক বক করে যাচ্ছে। ওটাই লোক দেখবে, ওটাই দেখবে মেয়েদের লাইন। লাঞ্চ করে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, মানে লাঞ্চ করতেও দেরি হয়ে গেছে। তারপর তো ছাদে বসে গল্প করছিলাম সবাই মিলে, দেখলি। আর তারপর এখন একটু ঘুমিয়েছিলাম মানে জাস্ট একটু রেস্টই নিচ্ছিলাম। তো এখন আবার দিদি ডাকলো, বললো এক্ষুনি চলে আয়, আর ঘুমটুম হবে না, বাড়িতে ভেজিটেবল চপ বানানো হচ্ছে, সেইটা দিয়ে এখন চা আর সেই সঙ্গে ভেজিটেবল চপ খাওয়া হবে। তারপর দেখি আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার আছে কিনা। ঠান্ডা এখানে সেই রকম লাগছিল না প্রথম দিকে, বাট এখন যত সন্ধেটা পড়ছে একটু যেন মনে হচ্ছে এবার একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু এটা একটু ভেতরের দিকে। তো সেই জন্য, আর গাছপালা তো প্রচুর আছে, সেই জন্য আরও হয়তো ঠান্ডাটা লাগছে। তবে তো লেপ মুড়ি দিয়ে এইভাবে বসে আছি। তো চলো যাওয়া যাক, অনেকক্ষণ ডেকে চলে গেছে আমাকে, আমি বোধহয় সবার লেট। এখানে চপ অলরেডি এসে গেছে, বাট আমি একটু লেট করে ফেলেছি। চলো এটা এবার খেয়ে নিই। এটা হোমমেড ভেজিটেবল চপ, কিন্তু ও হেভি দেখতে লাগছে, পুরো গরম, একদম ধোঁয়া হচ্ছে। খেয়ে বলো মাম কেমন হয়েছে? হেভি আছে। এবার আমিও খেয়ে নিই। সেটাকে তো খেয়েই যাচ্ছি তখন থেকে। কি করছিস তুই? তুই কি করছিস বল আমাকে। কানে ময়লা বের করছি। ওই তো ভিডিও কি বাচ্চা নিয়ে করছো পাকা ওই দিক মুম্বাই চাপ আমি একটা সন্ধে দিই, তারপরে আর কখন যাবি বেড়াতে? এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, এখন হচ্ছে সন্ধেবেলা 6:30 বাজে। এখানে সামনেই একটা মন্দির আছে, সেখানেই যাব। সবাই রেডি হয়ে গেছে একদম। আর এইখানে এই যে কমপ্লেক্সটার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি, অন্ধকারে আমাকে দেখা যাচ্ছে না, এখানটা একটা ল্যাম্প শেড আছে, এখানে দাঁড়িয়ে আছি আমি। আর এই কমপ্লেক্সটা, এখানে চারদিকে প্রচুর সবুজে সবুজে ভর্তি, অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের ওখানে এইরকম এত পরিষ্কার এত সবুজ তো নেই, প্রথম কথা। আর খুব ভালোও লাগছে বেশ সেইখানটা। তো সবাই বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে কিসে করে যাব? টোটো করে যাব। তো এখানে টোটো, অটো সব কিছু অ্যাভেলেবেল সামনে থেকেই।
তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর আবার তোমাদের দেখাবো। আবার আমি অন্ধকার হয়ে গেলাম, আবার তোমাদের দেখাবো যে ওখানে কি আছে, কোন মন্দিরে যাচ্ছি, কি করছি। খানিকক্ষণ ওখানে বসে সময় কাটাবো। চলো, এই যে বাকিরাও আসছে, এখনও অনেকে নাবে নে। আবার এখানে মাম পাপা আছে, বোন ওখানে আছে, দিদি এখানে আছে, আর একটা দিদি আসবে। এই যে হচ্ছে সামনে রাস্তা, এটা এই কমপ্লেক্সের গেটটা। এটা আমরাই পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে ডাকাত কালী মন্দির, দেখেছি। ভেতরের জায়গাটা দেখো কতটা বড়। এটা হচ্ছে মেন মন্দিরটা, যতদূর মনে হচ্ছে ত্রিবেণী ডাকাতি কালী মন্দির। চলো ভেতরটায় যাওয়া যাক, জুতো খুলে এখানে ঢুকতে হবে। ঠাকুর দেখার পর শাটেলে করে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে তো দেখি সে আরেক বড় সারপ্রাইজ। দিদি বাড়িতে রীতিমতো মোগলাই পরোটা বানানোর ব্যবস্থা করেছে। যদিও ও নিজেই বানাবে, আর এর আগেও আমি ওর হাতের মোগলাই পরোটা খেয়েছি, অসাধারণ বানায়। হোমমেড মোগলাই চলে এসেছে, তার সাথে মোয়া রয়েছে, তার সাথে মোয়াও আছে, আর আলুর তরকারি আছে। এটা আলুর তরকারি, আবার আলুর দম, ওই টাইপের কিছু। এখন হাত ধোয়া যাবে না, খুব গরম। প্রথম মামি খেয়ে বলবে যে কেমন হয়েছে। এটা ঠান্ডা হোক তারপরে খাবো। এবার বোধহয় একটু ঠান্ডা হয়েছে, মাম হাত দিতে পারছে। পুরো গরম ধোঁয়া উঠছে কিন্তু এখনো। একটু আলু দিয়ে কেমন? হেভি হয়েছে। হেভি আছে। খুব ভালো হয়েছে।